এই শীতে বাড়িতে খুব সহজে এই সাদা ধবধবে পাটিসাপটা পিঠা কীভাবে বানাবেন এবং প্যানে লেগে থাকবে না, চলুন দেখে নেওয়া যাক। তো ফার্স্টেই নিয়ে নিয়েছি একটা মিক্সিং বল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতো চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 250 গ্রামের মতো ময়দা, 75 গ্রামের মতো সুজি এবং 75 গ্রামের মতো চিনি, সামান্য অল্প একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলো আমি ফার্স্টে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি ঘরে তাপমাত্রায় থাকা লিকুইড দুধ, সেটা অল্প অল্প করে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ঠিক এরকম হবে, টেক্সচারটা আপনারা দেখে নিন। আপনারা কিন্তু ঠিক এরকম প্রসেসই করে নেবেন, তাহলে আর একদমই প্যানে লেগে থাকার সম্ভাবনা থাকবে না। তারপরে চলুন একটা কড়াইতে নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো লিকুইড দুধ, তাতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো আমি এখানে পাউডার দুধ, সেটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। যখন ঘন হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি অল্প একটু ভিনিগার, 1 চামচের মতো আমি ভিনিগার দিয়ে দিচ্ছি। এখানে ছানা কেটে আসবে, ছানাটা যখন আমার ভালোভাবে কেটে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতো ঘি, আর নলের গুড় দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা বাদাম কুচি, কাজু বাদাম কুচি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। মুখে পড়লে ভালোই লাগবে খেতে, সেই জন্য আমি এখানে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। আর কালাকাঁদটা আমি এখানে রেডি করে নিয়েছি, একদম আমার হয়ে গেছে, আমি তুলে নিলাম। তারপরে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘিটা ব্রাশ করে দিয়ে আমি সেই ব্যাটারটা দিয়ে ভালোভাবে এরকম হাতাকে ঘুরিয়ে নিচ্ছি। তারপরে যখন এটা শুকনো হয়ে আসবে তখন আমি সেই কালাকাঁদটা এখানে দিয়ে দেব। ভালোভাবে দিয়ে আর একটা প্যাচুলারের সাহায্যে এইভাবে ফোল্ড করে নিলেই একদম আমাদের রেডি হয়ে যাবে এই পাটিসাপটা পিঠা। তো দেখতেই পেলেন কত সুন্দর এবং খুব সহজেই কিন্তু এই পাটিসাপটা পিঠাটা বানিয়ে নেওয়া যায়। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন, খুবই দারুণ এবং খুবই সুন্দর এই রেসিপিটা খেতে লাগে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে আমার